হ্যালো এভরিওয়ান, আমি সমীর শেখ। আমাদের কোম্পানির নাম JSS ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আমাদের ই রিক্সা মডেলের নাম JMJ পথের সাথী। আজ দেখুন আমরা আপনাদের সামনে হাজির হয়েছি লোডার, ইলেকট্রিক্যাল লোডার। এই ইলেকট্রিক্যাল লোডারের লোডিং ক্যাপাসিটি 1200 কেজি থেকে 1500 কেজি পর্যন্ত। কাস্টমাইজ লোডার তৈরি করি। কাস্টমার যে কাজের জন্য যেভাবে বানাতে বলে তার চয়েস মতো আমরা সেভাবেই লোডার তৈরি করি। কাস্টমার চিন্তা করবে সে কোন কাজে কিভাবে একটা লোডারকে ইউজ করবে। যদি সে পাইপ ক্যারি করতে চায়, লোহার শিট ক্যারি করতে চায়, প্লাইউড ক্যারি করতে চায় এবং ইট ভাটা, মাটি, কাঁচা ইট, পাকা ইট থেকে শুরু করে এবং বালি, পাথর, সমস্ত কাজের জন্য কোন কাজে সে তার গাড়িটাকে ইউজ করবে আমরা সেভাবেই কাস্টমাইজ লোডার তৈরি করি। আমরাই ওয়েস্ট বেঙ্গলে প্রথম আমরা PMSM টেকনোলজি দিয়ে আমরা আমাদের এই লোডার তৈরি করি। 2000 ওয়াটের মোটর, 450-10 টায়ার এবং L5 শকার, মজবুত বিয়ারিং, ডিজিটাল মিটার। বিশেষ করে এই যে গ্যাসের আমরা লোডার বানিয়েছি, আপনি শুনলে অবাক হবেন এই লোডারের যা আমরা ফিচার্স দিয়ে রেখেছি। আমরা দিয়ে রেখেছি মাইকিং সিস্টেম, AC কারেন্টের ব্যবস্থা রেখেছি। এখানে কাস্টমার এই AC কারেন্ট দিয়ে কি করবে, গ্যাস সিলিন্ডার দেওয়ার পরে একটা ইনভয়েস বিল কাস্টমারকে যখন দেবে, এখানে একটা প্রিন্টার আমরা দিয়ে রেখেছি। এই প্রিন্টারের সাহায্যে একটা প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারবে মোবাইলের মাধ্যমে। এজন্য এর ভিতরে থাকছে একটা ইনভার্টার, প্রিন্টার এবং মাইকিং সিস্টেম। অত্যাধুনিক প্রযুক্তির GPS ট্র্যাকিং সিস্টেম আমাদের এই লোডারে লাগানো আছে। আপনি আপনার মোবাইল থেকে এই লোডার বন্ধও করতে পারবেন ও চালুও করতে পারবেন। তাই আমরা টোটালি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমাদের এই লোডার আমরা তৈরি করেছি। দেখুন আমরা L5 শকার ইউজ করেছি এখানে। এই L5 শকারের লোড নেবার জন্য যে L5 শকারের হ্যান্ডেলটি, সেই হ্যান্ডেলটি কত মজবুত এবং হেভি পাইপ দিয়ে আমরা তৈরি করেছি। কেননা আমাদের এই লোডার 1200 থেকে 1500 কিলো পর্যন্ত লোডিং ক্যাপাসিটি। এজন্যই আমরা সবসময় মজবুতিকে মাথায় রেখে আমরা লোডার তৈরি করি এই JMJ পথের সাথীর পক্ষ থেকে। দেখুন আমরা দুটো মাইক লাগিয়েছি এখানে, কেননা এই গাড়ি ডেলিভারি প্লাস প্রচার দুটোই করতে পারবে। এখানে দেখুন মাইকের জন্য অ্যাম্পলিফায়ার লাগানো আছে, হ্যান্ডেল বার সুইচ, ওয়াইপার মোটর, ডিজিটাল মিটার। এখানে 3টে স্পিড আছে আমাদের মোটরের, 1, 2, 3। এইটাকে ডিজিটাল গিয়ার বলে। এবং NDR একটা সুইচ আছে। N মানে নিউট্রাল, D মানে ড্রাইভ এবং R মানে রিয়ার। আরে যখন আপনি দেবেন গাড়ি পিছনে যাবে, ডিতে যখন দেবেন গাড়ি সামনের দিকে যাবে। দেখুন ব্রেক লিভার, এই ব্রেক লিভার যখন আপনি অল্প পুশ করবেন, আপনারা এখানে একটু ফলো করুন। রিজেনারেটিভ ব্রেক সিস্টেম চালু করেছি। কি এই রিজেনারেটিভ ব্রেক, আপনি যখন এই ব্রেক প্যাডেলকে অল্প পুশ করবেন গাড়ি চলার সময়, তখন এই সেন্সারটা নিভে যাবে। এই সেন্সার নিভে যাওয়া মানে আপনার মোটর তখন কাট অফ হয়ে গেল কন্ট্রোলার থেকে, এবং মোটরের যে এক্সেস RPM সেখান থেকে কিন্তু কারেন্ট তৈরি করে ব্যাটারিকে চার্জ করবে এবং ব্রেক খুব তাড়াতাড়ি ও রিজেনারেটিভ ব্রেক তৈরি হয়ে গাড়ির চাকাকে তখনও চেপে ধরবে। তাহলে রিজেনারেটিভ ব্রেক থেকে আমরা দুটো সুবিধা পাচ্ছি। এর কিছু এক্সেস RPM থেকে আমরা গাড়িকে চার্জ করতে পারবো, প্লাস আমার ব্রেকিং সিস্টেম অনেক বেটার হবে। দেখুন আমাদের এই PMSM মোটরের যে কন্ট্রোলার, এই কন্ট্রোলার আমরা এখানে লাগিয়েছি 16 স্কোয়ার mm কপার ওয়্যার দিয়ে আমরা ওয়্যারিং করি সব সময়। দুটো MCB আছে এবং দুটো কনভার্টার আছে। কেন দুটো কনভার্টার আছে, মিউজিক সিস্টেম এবং হর্নের জন্য আমরা আলাদা কনভার্টার লাগাই এবং লাইটিংয়ের জন্য কনভার্টার ইউজ করি। দেখুন আমাদের এই ওয়্যারিংয়ে আমরা রিলে ইউজ করি
ইন্ডিয়ান ওয়ারিং, যে ওয়ারিং আমরা নিজেরাই তৈরি করি। দেখুন এখানে আমরা প্রিন্টারের ব্যবস্থা রেখেছি, কেননা এই গাড়ি যখন কাস্টমারের কাছে যাবে গ্যাস সিলিন্ডার ডেলিভারির পরে একটা রিসিট কপি দেবার জন্য এই প্রিন্টারকে ইউজ করা হবে। অত্যাধুনিক প্রযুক্তির জিপিএস ট্র্যাকিং সিস্টেম আমাদের এই লোডারে লাগানো আছে। আপনি আপনার মোবাইল থেকে এই লোডার বন্ধও করতে পারবেন ও চালুও করতে পারবেন। তাই আমরা টোটালি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমাদের এই ই লোডার আমরা তৈরি করেছি।